ঠিক আছে, হ্যাঁ এইভাবে করার পরে আমি এখানে কি লিখবো, রুমের নামটা লিখবো। হ্যাঁ, এমটি এন্টার, এমটি এন্টার দিয়ে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এইভাবে রাখলাম। এটা তো লিখতে পারো। এখানে আমি কি লিখবো, বেডরুম। এইটা সিলেক্ট করলাম, এখান থেকে এইটাও সিলেক্ট করলাম, কোনোটা সিলেক্ট করছি। হ্যাঁ টেক্সট, এটা সিলেক্ট করলাম, এটা সাইজ দিলাম 8 ইঞ্চি, এন্টার দিতে হবে, স্পেস এন্টার, বাইরে একটা ক্লিক করো, আবার ডাবল ক্লিক করো। আমার সমস্যা এই ইয়ার কারণে 7% তো, 7 না 20-এ, এটা কিছু সমস্যা আছে। এটা তো এভাবে দেখছি তোমাদের এদিকে বাড়ানো কমানো শুরু হয়েছে, এখানে এটা আসে না। এই সমস্যার কারণে একটু ঝামেলায় আছে। আমার সাইজটা কত আছে, ধরো সাইজ যেটা আছে এটা লিখবো 12 ফিট, 0 ইঞ্চি হলে 0 দিবে, যত ইঞ্চি তত দিবে, এক্স দিবে, আবার 12 ইঞ্চি 0 ইঞ্চি, এটা লিখলাম আর কিছু। এরপরে মাপি দেবো, এখান থেকে এটা কত আছে, 13 ফিট আছে, আর এদিকে আছে আমার সময় সোজা রাখবো, তাহলে মাপটা সহজ হবে। 11, তাহলে এইভাবে আছে, ডাবল ক্লিক করো, এইভাবে আছে 13, আর এইভাবে আছে কত, এখানে একটা স্পেস হবে, সমস্যা দিয়ে দিচ্ছে। জায়গাটা আসতো আমার বাড়ানো কমানো, যাই হোক, এখানে একটা স্পেস হবে। তাহলে এখানে হচ্ছে 13, আর এখানে হচ্ছে 13টা কীভাবে, 13টা আগে হচ্ছে, এভাবেটা আগে, আর এভাবেটা কত পরে, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা সব জায়গায় কী হবে, এটা বেডরুম হিসেবে এটা কাটে দিয়ে এখান থেকে একটা নিয়ে এইভাবে লিখতে হবে, কেমন, মানে আমার এডিটের জন্য সহজ হবে। আমরা একটা করব, একটা আঁকবো তো, বা একটা লিখবো, বাকিগুলা এখান থেকে। এটা 13 ছিল না, 13, আর এটা 11 ছিল। টেক্সটের একটা আলাদা লেয়ার রাখবা, হ্যাঁ ঠিক আছে। কপি করো, কপি করে, আর এটা ছিল আমার, আচ্ছা এইটা তো আমার মাস্টার বেড না, এই যে বারিন্দা আছে, টয়লেট আছে, এই জন্য আমার এটা মাস্টার বেড। তাহলে এম ডট মানে মাস্টার বেড, এম মানে মাস্টার, আর এটা হচ্ছে সি ডট মানে কমন বেড, হ্যাঁ ঠিক আছে। এটা কমন বেড কত, এটা লিখে দিলাম, এটা ধরো আছে তোমার 11 ফিট আছে, আর এদিকে আছে 11 ফিট, তাহলে 11 না, আর এটা আমার কি গেস্ট ড্রয়িং, ড্রয়িং, এটা ড্রয়িং হলে হয়, ড্রয়িং গেস্ট দোনোটা রেখলাম, গেস্ট ড্রয়িং, আবার লিখতে পারো আচ্ছা একটাই থাক। আর এখানে আমার এটা কত বাই কত আছে, 15 ফিট 2, আর ওই পাশে আছে 10 ফিট, তাহলে আমি এইভাবে এখানে রাখবো 15, এই 0 জায়গায় কত হবে এখন 2, অনেকে আবার 10, ধরো 10 ফিট এসে তো শুধু 10টা লিখলো, 0টা কাটি দিল, এভাবে লিখলাম, তাহলে এটা গেল। আর এটা হচ্ছে কত, কমন, কমন টয়লেট, কমন টয়লেট, কমন টয়লেটটা এইভাবে আছে কত 8 ফিট, আর এইভাবে হচ্ছে 4 ফিট, তাহলে তুমিও 8 আর তুমি 4, চাইলে এটা একটু ছোট করতে পারো, 7 করে নিলে তোমার বোধে বাকি। আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেটের জন্য আমি কি লিখবো, হ্যাঁ শুধু একটা দিবা, অ্যাটাচ টয়লেট হয়ে যাবে।
আর সাইজটা কত আছে 7 ফিট আর 4 ফিট, না 3 ফিট 7, 3 ফিট 7 আর এটা হচ্ছে 7 ফিট, মানে এই লম্বাটা আগে সবসময় লম্বাটা আগে। এরপরে এটা হচ্ছে কিচেন, কিচেনটা আছে কিচেন আছে কত 7 ফিট 3 আর এভাবে আছে 6 ফিট, তাহলে আমাকে 6 ফিট আগে 7 ফিট 3 আমার যদি বারিন্দা লিখতে হবে, বারিন্দার ক্ষেত্রে আমরা কি লিখি, বারিন্দার ক্ষেত্রে এভাবে বার এটা লিখলাম, সাইজটা ভ্যালু বারিন্দা আছে কত, এইখান থেকে লাস্ট পয়েন্ট করবো 6 আর এখানে লাস্ট 6 4 খেয়াল করছো তো, এটা তো ইয়া সদর আউট ওয়াল আউট তাহলে আউট সহ আউটলাইন সহ আর রুমের গুলো শুধু ভিতরে। এটা আছে কত, এটা হচ্ছে তোমার সাইজ 3 ফিট 11 মানে সাইডে, আর এটা হচ্ছে কত 3 ফিট 11 ফিট 3, তাহলে 11 ফিট 3 আর 3 ফিট 11। এগুলো গেল। এবার আসো সিডি রুমটা আমার আছে কত স্টেয়ার, লিখবা স্টেয়ার আই আর এটা লিখি, এখান থেকে মাপটা দিই, হ্যাঁ একবারে লাইন আছে কত 18 ফিট 3 আর এদিকে আছে 8 ফিট, 8 ফিট আর 18 ফিট 4, তাহলে 8 ফিট ঠিক আছে আর 18 ফিট বুঝে নেবে কোথা থেকে কোথায় নেব সিঁড়ি রুম। এই যে এখান থেকে দেখো মাপটা বুঝলেন? না ওইটা তো একটা রুম ধরে নাও দিকে না এটা কই রুম, এটা রুম না তো, আচ্ছা জাস্ট লবিতে আমাদের রুমটা সিডি রুমের এটাই তো ঢুকে আছে, লেন দরজা দিবে না এই যে এইভাবে এভাবে আরো 5 ইঞ্চি যাবে ওয়াল আছে না, সিলেক্ট করে সেন্টার দিয়ে দেখো আমি কি করি, সেন্টার দিয়ে 5 ইঞ্চি বাড়াই দিই, দরজার সোফা তাহলে এইটুকু দেখেন স্টেয়ার কেস গেল, সবই লেখা শেষ। এবার তোমাদের কাজ করতে হবে ওয়াশরুমের ধরো জানালাগুলো আমরা ব্যবহার করবো, ওয়ানটা ফাইনটা আমার এইটা এখন আছে কি অন্য একটা লেয়ার, দুইটা এটা সিলেক্ট করো আর এটা সেইখান থেকে উইন্ডো সিলেক্ট করলাম, এটা কপি করো, কপি করে আমি প্রত্যেকটা জায়গায় বসাই, কপি তো করতে পারো, আর তো পাশে নাই আর আছে নিচে ক্রসগুলো, তাহলে এটাকে রোটেট করো আরও এন্টার দিয়ে রোটেট করো, এইভাবে সিলেক্ট করবা করে কপি করো, এখান থেকে এটাতে বসাও, আর কোথাও আছে এই ভার্টিক্যালে এখানে আছে একটা, তাহলে আমরা এবার এক্সটেন্ড করবো এক্স এখানে এক্সটেন্ড, তাহলে কষ্ট কমে গেল না আমার বারবার আগে থেকে, এটা সহজে আঁকার সিস্টেম হবে মন চলে আঁকো। এবার দেওয়ার পরে দরজাগুলো বসাবো, দরজা বসাতে পারো তো বসাইছো অলরেডি না, এখন আমি মিরর করবো, দেখো এটা সিলেক্ট করে এই পয়েন্টটা একবারে মিডে আছে হিসাব করে দেখো, যদি আমি চাই এই লাইন বরাবর দিব তাও মিডে আছে, যেখানে দিতে চাই হবে সিলেক্ট, এটা সব সিলেক্ট, আমি মিরর করলে আমি এন্টার মিরর এইখানে দিতে পারি বা আমি এইখানেও দিতে পারি, আমার তো মিডে আছে কেন আমি ওই যখন এগুলো পাঞ্চ করে যখন মিড লাইন করে ধরছিলাম, এই মিড লাইন ধরে রাখলাম দিলাম, তাহলে মিলছে না কোনো বেশ সমস্যা, তাহলে পারবা তো এখানে এই লাইনটা আবার এখন আসো
এটা করার পরে দরজা তো বসাবো না, আমি বসাচ্ছি না, সময় লাগে, স্লাইডিং। এটা কি কমন দিচ্ছেন ভাই? ওই যে ওয়াল দুটো একসাথে, একটা ওয়াল এসি এন্টার, এই ওয়ালটা যে বানাইছেন কেমন? এই যে এটা সিলেক্ট করবো, এবার আরও বাড়াতে চলে সেন্টার দিবেন, শুধু এস? শুধু সেন্টার দিয়ে ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে কি বসাবো? ফার্নিচার বসাবো। ফার্নিচারের লেআউট আছে তোমাদের? না। ধরো আমি একটা ফার্নিচার ওপেন করবো, এখানে গিয়ে ওপেনে ক্লিক করবো, এখান থেকে এখানে আসবো, এখান থেকে আমার যেখানে ফার্নিচারের ফাইলটা আছে ওইখান থেকে আমি এটা নিয়ে আসবো। এই যে আমার ফার্নিচার একটা এরকম পুরো সকল ফার্নিচার এখানে আছে, বিশাল একটা ফার্নিচার আছে, ঠিক আছে। এখান থেকে আমি ধরো আমার কী কী দরকার, আমার কাঠ দরকার, আমার দরকার হচ্ছে সোফা, আমার টেবিল দরকার আছে, ডাইনিং টেবিল, আরও ছোটোগুলো এই যে এখানে আছে, আরও দরকার কিচেনের জিনিসগুলা, ওয়াশরুমের জিনিসগুলা, এই বেসিন, বাথটাব, তারপরে এটা, আর হচ্ছে কিচেনের রেঞ্জ, কিচেনের সিঙ্ক রেঞ্জ, এগুলো নিয়ে নিলাম। কন্ট্রোল সি ওকে। হয়ে গেছে তো। আমার যে ফাইলটা ওই ফাইলে ক্লিক করলাম, চলে আসলাম। হ্যাঁ, তাহলে এক ফাইল থেকে আরেক ফাইল দিয়ে যেতে পারো। এই ফাইল আসলাম, এই ফাইলে না কাজ করি, কন্ট্রোল বি, চলে আসছে না সব। এবার আসো আমার এই বাড়ি নর্থ সাইড কোনটা, মানে উত্তর দক্ষিণ কোনটা, এটা জানতে হবে। তারপরে আমরা সাধারণত বাংলাদেশে ব্যাটগুলা বসে উত্তর দক্ষিণ কোনটা, ঠিক আছে। তাহলে ওইটা খেয়াল রাখবো, আলো বাতাস করে চিন্তা করে, অনেকে আবার ওই ধর্মের দিক দিয়ে চিন্তা করে ধরো উত্তর দক্ষিণমুখী খাটগুলা দেয়, তাহলে ওই হিসাবে তোমাকে এগুলা বসাতে হবে, ঠিক আছে। এখন তোমার আমার নর্থ সাইড যদি নিয়ে আসি, ধরো আমার নর্থ সাইড নিয়ে, নর্থ মানে কি উত্তর, উত্তরটা এখানে আনলাম। উত্তর তুমি কোন দিকে দিতে চাচ্ছ? আমি যদি বাস্তবের জায়গা যদি এরকম উত্তর দিকটাই দিই, তাহলে আমি এদিকে ঘুরে দিলাম, নর্থ মানে এদিকে এটা ঘুরে দিলাম। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ফার্নিচার লেআউট, লেআউট। এখন গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমি এটা কি বসাচ্ছি? ফার্নিচার বসাচ্ছি, ফার্নিচার বসাচ্ছি। দেখো ফার্নিচারটা নিয়ে আসি, আমি যদি এইভাবে বসাই তাহলে এটাকে রোটেট করতে হবে না। ফার্নিচার বসাই, এই যে এখানে বসাবো, এটাকে সরা দিতে হবে, এটাকে বসাইতে হবে ওয়াল থেকে ধরো মিনিমাম 1 ইঞ্চির মতো খালি রাখতে হবে। এটা তো লাগাই দিছি। আমি ফার্নিচারটা আর এদিকে আমি এভাবে বসাবো, 1 ইঞ্চি এদিকে মুভ করে দিলাম। এটা এখানে থাকবে মাঝখানে, যাতে এটাতে না লাগে, এভাবে রাখি। হ্যাঁ, সেমভাবে এখানেও কপি করে বসাও, ঠিক আছে। একটা বিষয় খেয়াল রাখবা, আমার যদি চোখের মধ্যে দুনো দিকে ক্যাবিনেট না রাখতে চাও, ভাঙিয়ে ফেলবা, ভাঙিয়ে এটাকে ডিলিট করে দিবা, ঠিক আছে। এবার এটাকে আবার ব্লক করতে হবে, বিএনটা দিয়ে এইভাবে ব্লক করে দিবা, ঠিক আছে। আমি আবার এটাকে সিলেক্ট করে আবার এখানে বসা দিলাম, ঠিক আছে। এটাকে সরাই, এইভাবে রাখি। যখন আমরা ফার্নিচার ছাড়া দিব তখন এগুলো আবার মাঝখানে রাখবো। হ্যাঁ, এবার আর একটা ড্রয়িং রুম, তাহলে ড্রয়িং রুম আমাদের সোফা সেট বসবে। তো এটা আমি এখানে পরিমাণে নিয়ে আসলাম, একটু সুন্দর করে যেভাবে হয় বসে দিই। এটা কপি করে দরজা চলে আসতেছে, তাহলে এটা কপি করো, এটা রোটেট করি, রোটেট করে এটা এইভাবে দিলাম, আর এটাকে আমি এইভাবে নিয়ে আসলাম, আর এখানে একটা ছোট টি টেবিল দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে আমার ফার্নিচারের সোফা সেট বসা দিলাম। কেমন? এরপরে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা আমাদের এখানে, এটা ডাইনিং না, এটাকে আমরা রোটেট করে বসাই। দেখো এটা বসানোর পরে মোটামুটি জায়গা থাকে, আসা যাওয়ার জায়গা থাকে, এই পাশে বসে, ঠিক আছে। এরপরে কিচেনে আসো, কিচেনে ওভেনটা 20 ইঞ্চি ধরো, কিচেনের তাকে মাপগুলো নিলে, হ্যাঁ, স্ল্যাব
এটা হচ্ছে কি নিলাম ওই যে রেঞ্জ এবং সিঙ্ক রাখি যে চুলা এবং আচ্ছা, গ্যাসের ওই জায়গাটা। ওই জায়গাটার মাপটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এগুলো লিখবো। কত ইঞ্চি নিচ্ছি আমি? 20, ঠিক আছে? কত? 20 ইঞ্চি। 20 বা 22। 18 নিলে একটু কম হয়, জায়গা কম হলে আমার 18 নেওয়া লাগে। এই জায়গাটা কত ফিট উপর থেকে হবে, ফ্লোর থেকে কত ফিট হবে? কোমর বরাবর আর কি। 33 ইঞ্চি, 33 ইঞ্চি। ঠিক আছে? আমি এটা নিয়ে এসেছি না, রেঞ্জ আসছি না, রেঞ্জের চুলা দেবে এখানে আমি এটা এখানে এটা একটু বড়, একটা পিস। এটা স্কেল করবো, স্কেল করতে তো পারো। না, এস সি এন্টার, সেন্টার দিলে তারপর এ সিলেক্ট, এস সি এন্টার, এটা ছোটো করবো, এটা বেশি বড় ডাবল তো, এটা এই পাশে আমি ছোটো করলাম না, বসে দিলাম। আর এটাকে রোটেট করো, এটাকে রোটেট আরো, আমি এখানে, ঠিক আছে? জি। এরপরে আমার আর কি কাজ আছে? ওয়াশরুমে আমার আমারগুলো বসাই, আমার উত্তর দক্ষিণ এইভাবে, তাহলে আমি এইভাবে এগুলো বসাই। আর একটা দিলাম, শুধু স্যাম্পল বুঝাচ্ছি না, এটা টয়লেট, হ্যাঁ এখানে টয়লেট হবে, এখানে হবে, তাহলে এটাকে একটু সরাই সামনের দিকে নিয়ে। ঠিক আছে, এতটুকু তো সমস্যা নাই। এরপর তোমার বেসিনটাও বসাতে পারো, বেসিনের জায়গা ধরো এখান থেকে রাখছিলে না, এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে বারিন্দায় কিছু ফুল টুল যদি দিতে চাও এখান থেকে নিয়ে আসতে পারো, কন্ট্রোল সি, আবার এখানে আছে কন্ট্রোল ভি, এটা বড় হয়ে গেছে তো, সিলেক্ট এস সি এন্টার, যত ছোট যত বড় করতে পারো। Select করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, পিছনে একটা দাও, টপটা দেখুন। ওকে, এটা করার পরে আমি সবগুলা সিলেক্ট করবো একটা একটা করে, সিলেক্ট 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 সিলেক্ট, এটা সিলেক্ট, সবগুলো তো সিলেক্ট শেষ, মিরর, আমি এন্টার, এটা মিররকে ওই পাশে পাশে দিলাম, হয়ে গেছে। ব্যাংকটা দেখতে ভালো লাগতেছে না? জি। এখন তোমাদের কাজ হচ্ছে কমপ্লিট করে টেক্সট বসায়, ডাইমেনশন লিখে ফার্নিচার বসায় নিয়ে আসা। ফার্নিচারের জায়গায় হ্যাঁ অবশ্যই দিয়ে দিচ্ছি, তাহলে আজকে জন্য